এই মহতি দিব্য এই স্থানে আমরা 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণের এক অশেষ সৌভাগ্যকে লাভ করেছি। যে ভূমিতে সাক্ষাৎ ভগবান এসেছেন, যে ভূমিতে সাক্ষাৎ ভগবান বিহার করেছেন, সাক্ষাৎ শ্রীমান মহাপ্রভুর বিহার ভূমি, শ্রীমান মহাপ্রভুর এই লীলাভূমি চৈতন্য বা মহাতীর্থে আমরা সকলে উপনীত হয়েছি। গতকাল আমরা ভগবান নরসিংহদেব ভক্তরাজ প্রহ্লাদের সমস্ত বিঘ্ন নিবারণার্থে প্রকটিত হলে আমরা এই স্থানে কথাকে বিশ্রাম রেখেছিলাম। আজ আমরা এরপর থেকে কথা শ্রবণ করব। ভগবান প্রকটিত হচ্ছে প্রহ্লাদের আকুল প্রার্থনায়। প্রহ্লাদের অচল নিষ্ঠা, অচল ভক্তি, অপ্রতিহত ভক্তি সাক্ষাৎ ভগবানকে প্রকট করতে বাধ্য হলেন। ভগবান স্বয়ং ভগবান প্রকট হলেন প্রহ্লাদের এই অচলা অপ্রতিহত ভক্তিতে। গতকাল আমরা শ্রবণ করেছি মহারাজ পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন, তাহলে কি ভগবান বারবার অসুর সংহারী আসে? ভগবান যদি বারবার অসুর সংহারী আসেন, তাহলে তো ভগবান পক্ষপাত দোষে দুষ্ট হয়ে যাবে। বারবার ভগবান অসুর বিনাশী আছে। এমনটা তো নয়। ভগবানের কাছে না অসুর শত্রু, না দেবতাগণ তার প্রতি প্রিয়। প্রকৃতার্থে ভগবানের কাছে ভগবানের সেই পরম ভক্তগণ, সেই নির্মৎসর, সেই মহানুভব, সেই মহৎ কৃপায় পরিপূর্ণ ভগবানের সেই উজ্জ্বল ভক্তগণ ভগবানের অতীব প্রিয়। ভগবান বলছেন, আজকে তো আমরা শ্রবণ করব, অম্বরীশ মহারাজ অম্বরীশের চরণে যখন দুর্বাসা অপরাধ করে বসলেন, ভক্ত রক্ষাকারী সুদর্শন দুর্বাসাকে ত্রিভুবন তারণ করিয়ে বেড়ালেন, ছুটে বেড়ালেন দুর্বাসা। অন্তিমে ভগবানের কাছে কি উপস্থিত হচ্ছে? ভগবান বলছেন,